বাঁ দিকের এই রাস্তাগুলো দিয়ে আমরা উঠে এলাম। আমরা পাহাড়ের কত উঁচুতে চলে এসেছি। ইউ আর নাও হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প। তো আমি এখন পৌঁছে গেছি উমলিংলার পাশে। উমলিংলা পাস। আর দেখতে পাবে বরফ পড়ছে হালকা হালকা। গুড মর্নিং সবাইকে। এখন আমরা রয়েছি হানলেতে। আর হানলেতে এখন সকাল সকাল বেশ সুন্দর একটা রোদ ঝলমলে দিন। আর এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাব উমলিংলা হয়ে ডেমচক, তারপরে আবার ব্যাক করে হানলে আসবো। তো আজকে আমরা আবার হানলেতেই থাকবো, তারপরে কালকে এখান থেকে আমরা বেরোবো। তো রেডি হয়ে গেছি। আর আমাদের ম্যাগি তৈরি হচ্ছে। তো আঙ্কাল পরোটা বানিয়েছে, কিন্তু আমরা পরোটাটা খাবো না। তো বললাম ম্যাগি বানিয়ে দিতে, কারণ পরোটা খেলে না শরীরটা একটু অস্বস্তি শুরু হয়ে যাবে, তো গা গোলাবে, কারণ এতটা উঁচুতে উঠবো। তো তাই জন্য আমরা ম্যাগি খাবো। তো এখন আমাদের ম্যাগিটা বানানো চলছে। আর তোমাদের দেখাচ্ছি বাইরে কত সুন্দর একটা রোদ উঠেছে, কত সুন্দর একটা রোদ ঝলমলে দিন। আর এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চারিপাশটা একবার দেখো। ঠান্ডা রয়েছে, কিন্তু রোদে দাঁড়ালে বেশ আরাম লাগছে। তো গাড়ি এখন স্টার্ট করে দিয়েছে, একটুখানি স্টার্ট হোক, চলুক। আর আমরা ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি করে, বলে ঠান্ডা হয়ে যাবে। কারণ এখানে এত ঠান্ডা, তো বেশিক্ষণ কোনো কিছু করে রাখা যাচ্ছে না, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আঙ্কালের ম্যাগি রেডি হয়ে গেছে। এই যে আমাদের ম্যাগি। আর এটা খেয়ে এবার বেরিয়ে যাবো। তো ম্যাগি রেডি, আর তাড়াতাড়ি খেয়ে নি। এই আঙ্কালই কিন্তু সব রান্না বান্না সমস্ত কিছু করে। কালকে রাত্রেও যে রান্না করেছে খুবই টেস্টি ছিল। মামা কেমন ঠান্ডা লাগছে? ঠান্ডা আছে তাই তো? তো তাড়াতাড়ি খেয়ে নি ম্যাগিটা, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। 8:45 পুরো বেজে গেল। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু হয়নি তোমার। তো এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন যাব উমলিংলার দিকে। এখন আমরা আমাদের হোটেল থেকে বেরোচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি উমলিংলাতে। তো উমলিংলা হয়ে ডেমচক হয়ে আমরা ব্যাক করব। তা আমরা এখন যাচ্ছি ফোর্টিলা যে রাস্তাটা দিয়ে। ওই রাস্তাটা বেশ ভালো, কিন্তু রাস্তাটা অনেকগুলো হেয়ারপিন ব্যাট আছে প্রচুর, কিন্তু রাস্তাটা খুব ভালো। তো আমরা ওই রাস্তাটা দিয়েই যাব। আমরা এই দেখো, এখানে আই লাভ হানলে লেখা রয়েছে। এই যে আই লাভ হানলে রাস্তাটা দিয়ে এই যে ফোর্টিলা লেখা যাচ্ছে। আমরা এদিকে উপর দিকে যাব। হানলে ভিলেজ ঢোকার ঠিক আগেই দেখবে ডান দিকে কয়েকটা রেস্টুরেন্ট মতো রয়েছে, 2-3টে। আর তোমার মিডলে আই লাভ হানলে লেখা রয়েছে। একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। তো সোজাটা হচ্ছে হানলে ভিলেজের দিকে, আর আমরা যাচ্ছি তোমার বাঁ দিকে রাস্তাটা দিয়ে। ফোর্টিলে তোমার এখান থেকে 54 কিলোমিটার। আর ফোর্টিলাটা হচ্ছে একটা পাস। তো আমরা এই রাস্তাটা ধরেই যাচ্ছি এখন। এখানে কিন্তু গুগল ম্যাপ কিন্তু কোনো কিছুই কাজ করে না। তা আমরা ছবি তুলে রেখেছি, সেটা দেখে দেখেই যাচ্ছি। আর মাইলস্টোনগুলোতে লেখা রয়েছে যে ফোর্টিলে কত দূর ফোর্টিলে, তো সেটা দেখে দেখেই কিন্তু যেতে হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই ওপরে উঠে চলে এসেছি। আর এক একটা করে মোড় আসছে, তোমার হেয়ারপিন ব্যান্ড আসছে, আর আমরা আস্তে আস্তে করে ওপর দিকে উঠছি। আর যত ওপর দিকে উঠবে তত বারবার বলছে যেহেতু অক্সিজেন নেই, তো সেই জন্য। তো তোমরা দেখো ফোর্টিলে এখান থেকে দেখাচ্ছে 47 কিলোমিটার। তো তোমরা ওপর দিকে যত উঠবে তত অক্সিজেন লেভেল তো কমে যাচ্ছে। একটু একটু করে জল খেও তোমরা, তাহলে শরীরটা ভালো লাগবে, হলে শরীরটা কিন্তু একটু খারাপ হতে শুরু করবে। আর আকাশটা কি সুন্দর লাগছে একদম, দেখো পুরো ক্লিয়ার স্কাই। তোমার আর তো সুন্দর। রাস্তা কিন্তু খুব ভালো, রাস্তা কিন্তু খারাপ নয়। কিন্তু হ্যাঁ, রাস্তা তোমার মানে কি বলবো, প্রচুর হেয়ারপিন ব্যান্ড, কিন্তু রাস্তা ভালো। মানে ফোর্টিলে হয়ে রাস্তাটা ভালো।
একদম এঁকে বেঁকে। এখন অবধি কিন্তু কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আমরা একাই ওপর দিকে যাচ্ছি এখন। হয়তো অনেক গাড়ি আগে এগিয়ে গেছে বা অনেক গাড়ি হয়তো পিছনে আসছে। আর এখন ঘড়িতে তোমার 9:30 বাজে। রাস্তা যথেষ্ট ভালো। এই ফটিলের রাস্তাটাই নাকি ভালো, আর নুরবুলেটা নাকি অফ রোডিং রয়েছে, মানে ওই তোমার টায়ারের মার্ক দেখে যেতে হয় ওটাতে। মাঠের রাস্তা পুরো। এই বাঁ দিকে রাস্তাটা দিয়েই আমরা পুরো উঠে এলাম ওপরে। বাঁ দিকের এই রাস্তাগুলো দিয়ে আমরা উঠে এলাম। এই রাস্তাগুলো কিন্তু এইভাবেই রয়েছে। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস, উমলিংলা পাস। তা আজকে আমরা যাচ্ছি আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। তা আমার মেয়ে তোমার 13 বছর বয়স। তার কিন্তু এখন অব্দি কোনো রকম অসুবিধা হয়নি, আমাদেরও হয়নি এখন অব্দি কোনো রকম অসুবিধা। কিন্তু তা সত্ত্বেও আমি অক্সিজেন, ডাইমক্স সবই নিয়েছি, যদি অসুবিধা হয়। তো এটা সবারই একটা ড্রিম ডেস্টিনেশন, হয়তো ম্যাক্সিমাম জনেরই, তো আমাদেরও তাই। তো আজকে আমাদের সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর একটু পরেই আমরা উমলিংলা পাশে পৌঁছে যাব। রাস্তার কিন্তু কোনো কথা হবে না, দারুণ রাস্তা, দারুণ। এখন অব্দি এতটা ওপরে উঠে এসেছি, রাস্তা কিন্তু সত্যি সুন্দর, পুরো পিচ রাস্তা, কোনো মাটির রাস্তা নয়। আর নুরবুলে টপটা দিয়ে কিন্তু মাটির রাস্তা, যেটা তোমার বললাম টায়ারের মার্ক দেখে যেতে হয়। ফটিলে এখান থেকে 32 কিলোমিটার। আমরা পাহাড়ের কত উঁচুতে চলে এসেছি, পুরো একদম মনে হচ্ছে পাহাড়ের ঠিক মাথার ওপর চলে এসেছি। অনেকটা উঁচুতে চলে এসেছি, তো একদম পাহাড়ের একদম ওপরে, একদম মনে হচ্ছে মাথার সমান সমান আমরা চলছি। এই দেখো ওই দিকের পাহাড়গুলো মনে হচ্ছে আমাদের থেকে অনেক নিচুতে রয়েছে। এই যে এই পাহাড়গুলো মনে হচ্ছে কত নিচুতে, আমরা ওদের থেকেও উঁচুতে চলে এসেছি। সামনে হেয়ারপিন মিনটা একবার দেখো, এইভাবে রাস্তাটা উপর দিকে উঠবে। এই যে ফটিলা, 18,124 ফিট। আমরা এবারে আস্তে আস্তে নিচের দিকে নামবো। প্রচন্ড ঠান্ডা, আর এখন একটু হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। যা ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল না, মানে দাঁড়ানো যাচ্ছে না ফটিলা পাশে, এত ঠান্ডা হাওয়া। সামনে হেয়ারপিন ব্যান্ড দেখো, এই যে এইভাবেই আমরা নিচের দিকে নামবো। এই ফটিলা পাস থেকে এবার আমরা নিচের দিকে ফটিলের দিকে নামবো। আর এই দেখো এখানে দেখো এইভাবে নামছি আমরা। এইখানটা আবার একটু মেঘ ছাওয়া করেছে, রোদটা যখন পড়ছে না খুব ভালো লাগছে।
এখানটা আবার ছাওয়া হয়ে গেছে, ওই সামনে আবার রোদ দেখা যাচ্ছে। কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু আমরা একাই যাচ্ছি। হয়তো অনেকে একটু দেরি করে বেরোবে, এত সকাল সকাল হয়তো বেরোয়নি, বা হয়তো অনেকে আগে চলেই গেছে হয়তো। পা না পুরো জমে গেছে একদম, ফটিলার পাশে যখন নেমেছি পুরো পা হাত পা পুরো জমে গেছে একদম, এত ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা হাওয়া। আমরা আস্তে আস্তে হেয়ারপিন ব্যান্ড দিয়ে দিয়ে প্রত্যেকটা হেয়ারপিন ব্যান্ড ক্রস করে 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 আমরা ফটিলা পাশে উপরে উঠেছিলাম, অনেকটা উঁচুতে, একদম পাহাড়ের একদম চূড়ার ওখানে উঠে গেছিলাম। তারপরে আমরা এখন আস্তে আস্তে আবার দেখো এই যে হেয়ারপিন ব্যান্ড দিয়ে দিয়ে আবার নিচের দিকে নামছি, তো অনেকটাই নিচে এখন আমরা নেমে গেছি। ঠান্ডা কিন্তু বেশ ভালো, আর এই রোদটা যখন আসছে খুব ভালো লাগছে, রোদটা চলে গেলে খুব খারাপ, মানে ঠান্ডা লাগছে, হাত পাগুলো না জমে যাচ্ছে একদম। বাপরে উমলিংলা পাশে নামবো কি করে সেটাই তো ভাবছি, এত ঠান্ডা। এতক্ষণে একটা আর্মির গাড়ি দেখতে পেলাম, এতক্ষণে, এত দূর আসার পর। আর গুগল মাতাও কিন্তু হারিয়ে গেছে এখন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখো, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেও হারিয়ে গেছে। আর আমরা পাহাড়ে অনেকটা উঁচুতে এসেছি, আর সামনের পাহাড়ে ওইদিকে দেখলাম বরফ দেখা যাচ্ছে, সেই বরফগুলো যেন মনে হচ্ছে আমরা ঠিক তার লেভেলে চলে এসেছি। এই যে সামনে বরফের পাহাড়, এই যে পাহাড়গুলোর উপর বরফ দেখা যাচ্ছে না, এই যে মনে হচ্ছে না আমরা ঠিক তার সমান সমানে চলে এসেছি, অনেকটাই, দেখলেই বুঝতে পারবে। অনেকটা দেখো কাছে চলে এসছে, আর এই সামনে বরফের পাহাড়, মনে হচ্ছে একটু বরফের পাহাড়টা ছুঁয়ে আসি। অনেকটা উঁচুতে চলে এসেছি। একটু আগে একটা বাইক দেখতে পেলাম, তো অনেকটা দূরে দেখলাম আর্মির কয়েকটা গাড়ি গেল, 3-4টে গাড়ি আর্মির গেল। ও যে সামনে একটা বাইক দেখা গেছে, কিন্তু বাইক না স্কুটি বুঝতে পারছি না, বাইক মনে হচ্ছে, একজনই রয়েছে বাইকের মধ্যে। ওই যে নামছে, যে এই যে একটা বাইক দেখতে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ বাইক দেখতে পেয়েছি, উনিও পিছনে দেখছেন আমরা আসছি। বাইকটা তোমার কেরালার বাইক দেখলাম, উনি একাই যাচ্ছেন কেরালা থেকে, তবে কিন্তু অনেকগুলো বাইক এসছে। গলা শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে, একটু করে জল খেতে হচ্ছে। একটা ব্রিজ এসছে, আমরা এই ব্রিজটা ক্রস করলাম, ক্রস করে আমরা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে অনেকটাই নেমে এসেছি। কত বড় বড় পাথরগুলো পড়ে আছে, অনেক বড় বড় পাথর। আর সামনে আরেকটা বিআরও ক্যাম্প রয়েছে। এখান থেকে সোজা রাস্তাটা নেবে না, ডান দিকে রাস্তাটা নেবে, বাঁ দিকে রাস্তাটা নেবে না, ডান দিকে নেবে। ডান দিকে যাচ্ছে চুসুমলে আর তোমার উমলিংলা, তোমরা ডান দিকে রাস্তাটা নেবে, সোজা যে বাঁ দিকে যাচ্ছে সে রাস্তাটা নেবে না। আমরা এই ডান দিকে রাস্তাটা নিয়ে এবার এইদিকে যাচ্ছি, এইদিকেই উমলিংলা। মাইলস্টোনে লেখা রয়েছে দেখলাম চুসুমলে তোমার 12 কিলোমিটার, আর উমলিংলা হচ্ছে 37 কিলোমিটার ওখান থেকে। এটা হচ্ছে ফটিলে, আর এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি চিসুমলে। এই যে আবার একটা ব্রিজ চলে এসছে,
এই ব্রিজটা দিয়ে আমরা এদিকে চলে এলাম। এই যে চিসুমলে 10 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, উমলিংলা 35। এই মাইলস্টোন দেখে দেখে কিন্তু যেতে হবে, কারণ এখানে কিন্তু কোনো ম্যাপ কিছু কাজ করছে না। উমলিংলা 33 কিলোমিটার আর চিসুমলে হচ্ছে 8 কিলোমিটার এখান থেকে। এইভাবে মাইলস্টোন দেখে দেখেই আমাদের যেতে হবে। এখান থেকে দেখাচ্ছে ডেমচক 52 আর উমলিংলা হচ্ছে 25, আর এটা হচ্ছে চিসুমলে। এখান থেকে রাস্তাটা কোন দিকে যাবে? আচ্ছা, উমলিংলা এই বাঁ দিকে, মানে এই ব্রিজের ওপর আমরা উঠলাম। আর্মি ক্যাম্প ক্রস করার পরে আমরা নিচে ডান দিকে রাস্তাটা যাইনি, বাঁ দিকে রাস্তাটা নিলাম, যেটাতে ব্রিজটা রয়েছে। এই যে উমলিংলা লেখা রয়েছে, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। এতক্ষণ পর দেখা গেল একটা রেস্টুরেন্ট। এই তো লেখা রয়েছে তোমার উমলিংলা। এই মাইলস্টোন দেখে দেখে কিন্তু যেতে হবে, আর এই রাস্তাতেই পড়বে ডেমচক। আর রেস্টুরেন্ট গুলো কিন্তু মনে হলো খোলা রয়েছে, দুটো রেস্টুরেন্ট রয়েছে। এই যে সামনে বরফের পাহাড়, যেটা দূর থেকে দেখছিলাম, একদম সামনে চলে এসছে। আর এখন ঘড়িতে কিন্তু 11টা মতো বাজতে চললো। এখানে লেখা রয়েছে দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব, উমলিংলা। উমলিংলা রাস্তা কিন্তু এখনো অব্দি কিন্তু বেশ ভালো, একদম পিচ রোড, আর ফটিলা হয়ে কিন্তু, আর তোমার নুরবুলা হয়ে কিন্তু একটু কাঁচা রাস্তা রয়েছে। তো সেটা তো আমরা যাইনি, শুনেছি, আমরা এটা দিয়ে আসছি আজকে। যত ওপর দিকে যাব তত সুন্দর আমরা একটা ভিউ পাবো। এখন অব্দি কিন্তু কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আবার উমলিংলা এখান থেকে 21 আর ডেমচক এখান থেকে 48 কিলোমিটার। ডান দিকে একটা নদী দেখো বয়ে চলেছে, নদীর জল কিন্তু বরফ হয়ে গেছে, অতটা ভালো দেখা যাচ্ছে না এখান দিয়ে, কিন্তু ওই দেখো, দেখতে পাচ্ছ এই যে বরফ হয়ে গেছে নদীর জলটা। এই যে দেখা যাচ্ছে বরফটা। এখানে লেখা রয়েছে ইউ আর রিচিং উমলিংলা, ওয়ার্ল্ডস হাইয়েস্ট পাস। এই পাহাড়টা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে শোয়ানো একদম পাহাড় একটা, ছোট ছোট পাথর আর মাটি দিয়ে পাহাড়টা। বাঁ দিকে নদীর জলটা পুরো বরফ হয়েছে, কোথাও কোথাও একটু জল দেখা যাচ্ছে, কোথাও কোথাও আর বরফ জমে গেছে। এই ডান দিকের পাহাড়গুলো সমান সমান উঁচুতে আমরা উঠে চলে এসেছি। উমলিংলা এখান থেকে আর 10-12 কিলোমিটার হয়তো হবে, আর ডেমচক এখান থেকে 37 কিলোমিটার। পাহাড়ে একদম উঁচুতে উঠে এসেছি, দেখো এবার একদম উঁচুতে। দেখো এখানে লেখা রয়েছে, জুম করে আবার দেখাই তোমাদের, ইউ আর নাও হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প। এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচুতে এখন আমরা রয়েছি। বললাম না, পাহাড়ের একদম পুরো চূড়ার উপর উঠে চলে এসেছি। একদম দেখলেই তো বুঝতে পারবে, চারপাশটা দেখলে কত উঁচুতে উঠে এসেছি আমরা। সেই বরফের পাহাড়টার উপরে উঠে চলে এসেছি একদম।
সামনেই উমলিংলা আসছে। পুরো বরফ জমে রয়েছে এই যে, আর রাস্তাটা যা, উফ, এই বরফগুলোই সেই নিচ থেকে দেখতে পাচ্ছিলাম, বলছিলাম যে বরফের পাহাড় বরফের পাহাড়, সেই পাহাড়েই পৌঁছে গেছি। আর আস্তে আস্তে আমরা উমলিংলা আর বেশি দূর নেই, সামনেই চলে এসেছে। রাস্তাটা এমন যেন আমরা নাচতে নাচতে যাচ্ছি। যদি কারো নাচার ইচ্ছে নাও থাকে তাও সেই নাচতে নাচতেই যাবে, কারণ রাস্তাটাই এমন। এই দেখো, দেখা গেছে উমলিংলা সামনেই একদম, ওই যে দেখা যাচ্ছে। এত গাড়িটা নড়ছে আমি দেখাতে পারছি না তোমাদের জুম করে। তো ফাইনালি আমরা উমলিংলায় পৌঁছে গেছি। এই যে উমলিংলা 0, এই দেখো পৌঁছে গেছি উমলিংলায়। এটাই হচ্ছে উমলিংলা। ফাইনালি পৌঁছে গেছি এখন উমলিংলা পাশে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর প্রচন্ড বাইরে হাওয়া দিচ্ছে, দেখাচ্ছি তোমাদের একবার। দাঁড়ানো যাচ্ছে না এখানে। দ্য হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড, উমলিংলা, 19,024 ফিট। প্রচন্ড হাওয়া। তো ফাইনালি আজকে পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশনে। প্রচন্ড আনন্দ হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। মামাম, কেমন লাগছে? কষ্ট হচ্ছে?